এর নিচে নাকি একটি স্বর্ণের কড়াই আছে। সেই কড়াইয়ে পৃথিবীর যত সাপ আছে তাদের সমস্ত বিষ এখানে জমা আছে। সাপের মানে ঘাড়িয়ে দেয়, ওই বিষ লেদে ওইখানে ছুটছিল, মানে এটা হিস্ট্রির কথা, আর কি না হোক আমরা জানি না। সেই জন্য করে বিষ পত্তন, বিষ সাপের ওটা বিষ। রহস্যে ভরা এক জায়গা যেখানে দুনিয়ার সকল সাপের বিষ জমা আছে এবং সকল সাপের দেবী মনসা বা পদ্ম দেবী এখানে বসবাস করত। ইতিহাস খ্যাত বগুড়ার মহস্থানগড়ে মথুরা গ্রামের এই বিষ পত্তনে নাকি আছে লক্ষ কোটি টাকার গুপ্তধন। কাড়াই আছে বারে, সোনার কাড়াই আছে, বুঝছো? দুইটারই মধ্যে বিষ আছে। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই মহস্থানগড়ের বিষপত্তন। এই বিষপত্তনে মনসা দেবী অর্থাৎ পদ্ম দেবী বাস করত। এখানে পৃথিবীর যত সাপ আছে সমস্ত সাপের বিষ এই জায়গাতে জমা থাকতো। এগুলা লোককথা নাকি সত্য, তারই অনুসন্ধান করতেই আমরা চলে এসেছি ভয়ানক রহস্যের চাদরে ঢাকা এই জায়গাটিতে। বগুড়ার মহস্থানগড় থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান এই মহস্থানগড়ের মথুরা গ্রামের। আর এই গ্রামের মাঝে ফাঁকা মাঠের মধ্যেই অবস্থান এই ভয়ানক বিষপত্তনের। এই বিষপত্তনের আশেপাশে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের গুপ্তধন, যা অনেকে পেয়ে বিত্তমান হয়েছে বলে অনেকেরই দাবি। এই গুপ্তধন উদ্ধার করতে এসে অনেক লোভী সাধু সন্ন্যাসীদের মৃত্যু হয় বলে জানা যায়। জঙ্গল হচ্ছে না, তার ভেতর নাকি সাপের বিষ আছে। ওরা কয় শুনি, কিন্তু শুনি যে বিষ পত্তন। কি আগে সাপ দেখছিলেন এখানে? না, সাপটা এখনো দেখা যায়, ধারে বেড়ায়, ওঠে, নামে। এটা হচ্ছে বিষপত্তনের সেই জায়গা যেখানে এক সময় মাটি ছিল না। অনেকে যে বলে ওটি সাপের মুনিয়া ছিল। না না না, মনে নেই। আপনারা সাপ কখনো দেখছেন? হ্যাঁ, ও সাপটা মনে করেন বাড়াই লিশি দেখতে বাড়ায়, বাইরে আহার করে, করে আবার ঢোকে, কিনবে ধরে ঢোকে আল্লাহ বাকি। ওটি নিচে থাকে। তবে ওই জায়গা আমরা শুনে আসছি, দেখিনি কইলে বাবা, আমরা শুনে আসছি যে ওই জায়গা সোনার একটা নোয়ার কাড়াই আছে। ওই কাড়ার মধ্যে ওই সাপটা থাকে, কিন্তু আমরা দেখিনি। এটা হলে বিষপত্তন শুধু উঁচু ঢিপি নয়, এটি একটি সাপের দুর্গম রাজ্য। জায়গাটির চারপাশে ছড়িয়ে আছে হাজার হাজার প্রজাতির সাপ। অনেকের চোখে পড়ে এই সাপগুলো অনেক বিপজ্জনক হওয়া সত্ত্বেও লোকজন প্রতিনিয়ত ভিড় করেন এই রহস্যে মোড়ানো জায়গাটিতে। গ্রামবাসী আরো বলেন, এই স্থানটির মাটি কোনো সাধারণ মাটি না। বিভিন্ন সময় অলৌকিক গন্ধ পাওয়া যায় এই মাটি থেকে। আবার রাতে শুনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সাপের গর্জন। কি এখানে নিজের চোখে সাপ দেখছেন? হ্যাঁ, সাপ সব সময় আছে, এগুলো দেওয়া আছে। কোন কি ভয় লাগতেছে না আপনার? না, আমরা কিছু করি না, আমরা তার আগে গাল হাঁটা দিয়ে আসি, চাকনে চলে যায়। আমার কেমন আমরা যাই, মানে সাপকে কিছু না করলে সাপও কিছু করে না। না, ওই যে এখন ওই স্লিপ দিয়ে অনেক সাপ আছে। আমরা কাজ কাম করছি, ছাড়া দিয়ে আছি, ওরা দিদে ওর তো কারো ক্ষয়ক্ষতি করে না। না, আমাকে এই গড়ে পড়ে এত সাপ, মনে করেন সাপের হ্যান্ডি মনে করেন দেখতে গেলে। আচ্ছা, আল্লাহর ধান্নার বয়স অনেকগুলো হচ্ছে, কোনোদিনই আমি সাপে কাটে মানছি দেখি। কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা মনে করে জায়গাটি তৈরি করা হয়েছিল প্রাচীন তান্ত্রিক এবং রাজাদের মাধ্যমে। এখানে গুপ্তধন রক্ষার জন্য কালো জাদু মন্ত্র, এমনকি অভিশপ্ত মন্ত্রের সাথে সাপের বিষ ব্যবহার করেছিলেন তারা আরো বিশ্বাস করেন এর নিচে আছে কোটি টাকার গুপ্তধন, যা এখনো পাহারা দিচ্ছে বিষধর সাপ। এগুলা সন্ধান করতে গেলেই ঘটে সব অদ্ভুত রকমের ঘটনা। আবার বিষপত্তন শুধু ভয় বা অলৌকিক স্থান নয়, এখানে অনেকে আসে নানান ধরনের মানত করতে। কেউ আসেন দীর্ঘ সময় ধ্যান করতে, আবার কেউ আসে মাথা ঠেকি ভক্তি করতে। এইসব লোকজনদের বিশ্বাস এই জায়গাতে আছে এক ধরনের অদৃশ্য শক্তি, যা মনের সব কথা শুনতে পায় এবং সমস্যার সমাধান করে। এখন ওর বিষ থাকলে পরে জায়গার চারি টারি থাকে না, এরকম বিষ থাকতেছিল, যার জন্য বিষ পড়তো। তারপর কিছু বলেনি, কেউ কিছু কয়নি। একদিন যে আছে ওই জায়গাটা খুঁড়িচ্ছে, ওখানে নাকি সোনা দানা এরকম গুপ্তধন আছে কিছু। না না না, সেটা আমরা বলতে পারবো না, কি আছে তাও পারবো না। প্রতিদিন রাতে যে সাপ বের হয়ে ঘুরে, না 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 না, এগুলো কিছু নাই, এগুলো বানানোর কথা। সাপ সাপ তো আছেই,
সাপ তো আচ্ছা, মুনিয়ালা সাপ আছে, এটা বড় অনেকে। কি সাপ আছে আমরা কর পাবো না বাবা। ধরেনি এখনো। কিন্তু সাপ আছে, ওই কালটা সাপর ওগুলোতে সাপ আছে, মোটা থাক বড় থাক ছোট থাক। কিন্তু বাবা আমরা দিলে দেখছি এখন ঘুরতেছে, বাতা ঘুরছে, এটি ঘুরছে ওটি ঘুরছে, কি আছে না আছে আমরা কর পাবো না। আমরা যাই না, কিন্তু আমরা গরু সরাছি, বড়িছি, ওই বড়ি গাছ আছে, বড়ি খাসি, ওই সাপ টাপ দেখছেন ওইটাতে? সাপ সাপ আছে। তারা কুটি গেল, তা কর পাবো না। ওটা যখন মাছ যখন ওই সাপ আহার করছিল তখন বিষ ছুটছিল পদ্ম পাতার উপর। পদ্ম পাতার উপর। হ্যাঁ, দিয়ে আহার করছিল, তার থেকে ট্যাংরা কানো চেরা খাচ্ছে। এখনো বিষ পতন আছে, এখনো সাপ আছে খুব আচ্ছা, গায়ে। এখানে তো খনন কাজ করতেছে, এদের কোনো এই বিষয়ে আপনারা কিছু জানেন? ওই কিছু মালের আশা ইয়ে করছে, কিন্তু মাল পারি নেই, ওটা জিনের আসর আছে। জিনের আসর আছে। যতই খুঁজবি ততই যাবে। এখন সব নাচলো তাছিল, তো দিনও তাছনি হয়, রাত্রি আসছিল, আসা করতে তাড়াতাড়ি তুলে নে সব। এই খুঁড়তে সারা হাত খুঁড়ছে, খালি দাঁড়িয়েই যায়, শেষে আর পায় পাইনি। না। আমরা সেই থেকে জানি যে এটা পারি না। তবে এই জায়গাটিতে বর্তমানে খননের কাজ চলতেছে। খনন করার পরে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে জানানো হয়েছে যে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। এই কি এখানে সাপের বীজ জমা থাকতো, না এখানে বৌদ্ধ মন্দির ছিল? তো সেই অনুসন্ধান করতেই আজকে আমাদের এখানে আসা। অনুসন্ধান চ্যানেলে যদি আপনি নতুন হন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। এই বিষপত্তনের জায়গাটিতে বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনের আওতায় খনন কাজ চলমান। এত ভয়ঙ্কর জায়গাটির পূর্বের রূপ ছিল জঙ্গলে ঘেরা, যা এখন দৃশ্যমান এক স্থাপনা। বিষপত্তনের এসব ভয়ানক গল্প কথাকে পিছনে ফেলে এখানে খনন কাজে বের করা হয়েছে প্রায় 1500 বছর পুরনো এক বৌদ্ধ মন্দির। স্থাপনাটি কি কোনো বাসভবন ছিল, নাকি পাল আমলের বৌদ্ধ মন্দির ছিল, নাকি লোককথাই সত্যি, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা নিয়ে এখনো গবেষণার কাজ চলছে। হ্যাঁ, এটা কি আপনি বিশ্বাস করেন যে এখানে সাপের বীজ থাকে? আসলে কৌতূহলের বসে অনেক কিছু শুনে, এটাই, আমি তো কখনো জানি না। খনন কাজ চলতেছে, আমরা দেখে বুঝতে পারছি যে 007 003, তার মানে এখান থেকে আর কি খনন করা শুরু হয়েছিল। তবে স্থানীয়রা বলল যে এর নিচে একটা বিষের কড়াই আছে, যে কড়াইয়ের অনুসন্ধান কেউ করতে পারবে না। যে করার চেষ্টা করবে সে তার অবধারিত মৃত্যু হবে। কারণ আমরা এখনো জানতে পারিনি